প্রথমবারের মতো ভোট দিয়েছেন আবু বক্কর সিদ্দিক। ছোটবেলায় যেভাবে বাবার হাত ধরে স্কুলে যেতেন সেভাবেই এই ভোট কেন্দ্রে এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের এই উৎসব মুখর পরিবেশে ঘরে আটকে রাখতে পারেননি নিজেকে। আবু বক্কর ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাকে চলতে হয় এই হুইল চেয়ারে ভর করে। অন্যরকম একটা অনুভূতি, কারণ এই প্রথম আমি গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারলাম। কারণ এখনো পর্যন্ত আমার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি, ডাকসুর মাধ্যমে আমার ভোট দেওয়ার শুরু আর কি। জীবনে গণতান্ত্রিক অধিকার চর্চা শুরু করলাম আজকে, এবং আজকে খুবই সুষ্ঠু পরিবেশে শান্ত শিষ্টভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যতটুকু আমি দেখলাম। আবু বক্কর সিদ্দিকের বাবা মোহাম্মদ আব্দুল হান্নান বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন। এই নির্বাচন নিয়ে ছেলের উৎসাহ দেখে কেন্দ্রে নিয়ে এসেছেন তিনি নিজেই। সপ্তাহে একদিন আমার সপ্তাহে ছুটি থাকে অফিসে, সেই একদিনই আমি ক্লাস করাই। এভাবে ক্লাস 6 থেকে আমি এভাবে নিয়ে আসতেছি। এখন আমার ভার্সিটিতে এই সপ্তাহে একদিনই ক্লাস করাই, আর পরীক্ষার সময় আমার বসেরা ছুটি দেয়, ওই পরীক্ষাগুলো কন্টিনিউ দিতে পারি। আর আজকে নির্বাচনের কাজ করলাম, ইনশাল্লাহ খুব ভালো লাগলো যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হইতেছে, দেখে ভালো লাগলো। প্রায় 10-15 মিনিট সময় লাগে যায় বাছাই করতে, কিন্তু ও রাত্রে প্রিপারেশন ছিল দেখে তো আগে পারছে আর কি। এই নির্বাচনে 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন পদে ছাত্রী আছেন 62 জন। এছাড়া প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছে 1035 জন। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে।